হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুদ জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ফর্মুলা অপশন ইন এমএস ওয়ার্ড। অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কীভাবে আমাদের ফর্মুলা অপশনটা আমরা ইউজ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস আসার পর আমরা কী বলছি যে এমএস ওয়ার্ড ডকুমেন্টে আমরা কাজ করতে গেলে আমরা যে আমাদের ফর্মুলার যে বিষয়টা আছে সেটা কিন্তু আমরা এমএস ওয়ার্ডে আমরা ডকুমেন্টে ইউজ করতে পারি। তো এমএস এক্সেলের মধ্যে আমাদের কিন্তু এই ফর্মুলা ফাংশনের বিষয়টা আমরা খুব ইজিলি ইউজ করতে পারি, কারণ আমাদের এমএস এক্সেলটি মূলত এই ফাংশন ফর্মুলা নিয়ে আমাদের কাজের বিষয়টা। কিন্তু তারপরে কিন্তু আমাদের এই বর্তমানে যে আমাদের এমএস ওয়ার্ডের যে প্রোগ্রামগুলো লেটেস্ট যেগুলো আসতেছে, যেমন এখন আমরা যারা 13 ইউজ করছি এমএস এক্সেল, তারপর 16, 19, আস্তে আস্তে লেটেস্ট যে এক্সেলের যে আপগ্রেড যে বাসনগুলো আসবে তার ভিতরে দেখা গেছে আমাদের যে এমএস ওয়ার্ডের ভিতরে আমাদের অন্য অফিস প্রোগ্রামের জিনিসগুলো কিন্তু এখানে অ্যাড করা থাকে। তো সেগুলো কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। যেমন এখানে থেকে ধরুন যে অটো সাম কেমনে করতে হয় এক্সেলে যেটা আমরা করি, সেটা কিন্তু আমার উপরে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে। তারপর আমরা ধরুন যে এখান থেকে যে আমরা যে সাম বা এভারেজ করা এই বিষয়গুলো ধরুন করতে পারি। তো আজকের ভিডিওতে মূলত এই বিষয়গুলো দেখাবো যে সাম, এভারেজ, পাশাপাশি অন্যান্য বিষয়গুলো করতে পারি, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে এখানে শেয়ার করবো। যেমন কীরকম ধরুন করার জন্য আমাদের এখানে প্রথমে ধরুন আমরা একটা টেবিল করে নেব। তা টেবিল ধরুন আমরা সবাই ইজিলি করতে পারি। ইনসাইডে যে এই যে টেবিলে যে আপনি এখান থেকে বা এখান থেকে যেখান থেকে দরকার, আমরা ধরুন এখান থেকে কয়েকটা রো কলাম নিলাম। বাস নেওয়ার পর এখন আপনার যা ডাটা দরকার দেখবেন। আমি ধরুন জাস্ট এখানে মানে দেখানো পারপাস ধরুন আমি কয়টা ডাটা লিখি। জাস্ট ধরুন আমি এখানে কয়টা ডাটা লিখলাম। এখন এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে ধরুন আমি এটাকে কপি করে আবার এখানে নিয়ে আসি, ধরুন এখানে পেস্ট করে দিলাম। এখন আমি এখানে ধরুন একটু চেঞ্জ করে দিই। জাস্ট ধরুন আমি এখানে চেঞ্জ রাখলাম। এখন আমি এখান থেকে আমি এই যে পাশাপাশি এখানে ধরুন আমি কী করব, আমি যোগ করব। পাশাপাশি এই যে নিচে আমি নিচে এভাবে যোগ করব। তো এখন এটা ধরুন আমি এখান থেকে যে ওয়ার্ড থেকে করতে যাই, এইভাবে আপনার টেবিলের ডাটাগুলো লেখার পরে বাস এখন ধরুন আমি এখানে টোটাল বাইর করব। তাহলে ধরুন আমি এখানে কী লিখলাম, টোটাল। তো টোটালের মধ্যে এখানে আমি টোটাল বাইর করতে যাবো, তখন আমাকে কোথায় চলে যেতে হবে, এই টেবিলটা তৈরি করার সাথে সাথে আমার এখানে যে ডিজাইন লেআউট নামে দুটো টেপ চলে আসে। এখন আমি ডিজাইন টেপে আসি, কিন্তু এখন আমি কী করবো, এখান থেকে এই যে লেআউট, এই লেআউট টেপে ক্লিক করবো। করার সাথে সাথে আমার এই যে লেআউট টেপের ডান দিকে আসলে এই যে এখানে ধর ফর্মুলা নামে অপশনটা দেওয়া আছে। এখন এখান থেকে আমরা এই যে ফর্মুলার এখানে ক্লিক করব। করার পরে ধরুন এখানে কিন্তু আমার ধরুন এই ধরুন এখানে ফর্মুলার মধ্যে ইকুয়াল সাম লেফট এটা লেখা আছে। তো লেফট লেখা আছে কেন, এখন আমাকে সে বলতেছে যে এই যে লেফটের যে এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো এখন আপনি সাম করতে পারবো। তো এটা দেওয়া আছে। এখন আমি ওকেতে ক্লিক করলে কিন্তু কাজটা হয়ে যাবে। এই ধরুন এখানে 20, 30, 50 আর ধরে 60 আর 40, 100, 150 চলে আসছে, কিন্তু টোটাল চলে আসলো এখানে। এখন চলে আসার পর এক্সেল আমরা কি করতে পারি, এখানে টান দিয়ে কিন্তু বাকিগুলো আমরা নিয়ে আসতে পারি। এক্সেলে টান দিলে বাকিগুলো চলে আসে, কিন্তু এখানে কিন্তু এরকম সিস্টেম নাই যে আপনার টান দিলে চলে আসবে মানে অটোমেটিক্যালি। তাহলে এখন আবার এর পরটা নিয়ে আসতে গেলে সেমভাবে আপনার ফর্মুলায় যাবেন। যার পরে এখান থেকে এই ধরুন কিন্তু অপশন চলে আসছে অ্যাবভ। তো অ্যাবভটা কিন্তু আমার প্রথমবার ছিল না, এখন কেন আসছে, এখন উপরে কিন্তু একটা ভ্যালু আছে। সে মনে করতেছে যে উপরেরটা আমরা সাম করবো, কিন্তু আমরা উপরেটা করবো না, আমরা আবার লেফট দিকে করবো। তো সেই ক্ষেত্রে এখানে ধরুন আমরা কি করবো, এই যে অ্যাবভ লেখা আছে অ্যাবভের কি করবো, এখানে অ্যাবভের জায়গায় লেফট লিখে দিব। তাহলে আমরা এই যে এখানে ধরুন অ্যাবভটা আমরা এখন এটা ডিলিট করে দিয়ে আমরা এখানে কি লিখে দেবো, লেফট, LEFT আমরা ধরুন লিখে দিলাম। বাস আপনার ছোট হাতের বড় হাতের একটা প্রবলেম নেই। লেখার পর ওকে ক্লিক করলাম, এই ধরুন সেম রেজাল্ট চলে আসছে, যেহেতু একই ভ্যালু এখানে চলে আসছে। তাহলে এখন এটা ধরুন এইভাবে চলে আসলো। এখন ধরুন আপনি যদি চান আবার এই যে এবার আপনি নিচে নিচে করবেন, মানে এইদিকে নিচ দিকে নিয়ে আসবেন, তো সেটা নিয়ে আনার জন্য এখানে কাজটা রেখে আপনি ফর্মুলায় যে আপনি দেখেন অ্যাবভ লেখা আসছে, কারণ এই যে উপর দিকে সংখ্যাগুলো যোগ করবে অটোমেটিক অ্যাবভ চলে আসছে। আমরা ওকে ক্লিক করলাম, এই যোগফলটা 10 আর 10 20, 25 আর 10 35 চলে আসছে। এটা কিন্তু চলে আসলো। এখন ধরুন আপনি যদি এখানে এই যে আপনি এখানে এই যোগটা স্যার আপনি অন্য কিছু করবেন, আপনি অ্যাভারেজ বাইর করবেন। আমরা তো যোগটা দেখলাম, অ্যাভারেজ করবেন। তো অ্যাভারেজ এই এখানে যে 4টা ভ্যালুর অ্যাভারেজ কত সেটা আমরা দেখার জন্য এখানে ফর্মুলায় যাব। যার পর এখন ধরুন আপনি এখান থেকে এই যে পেস্ট ফাংশনের মধ্যে আমরা এখানে এই যে অ্যাভারেজে ক্লিক করলে অ্যাভারেজ ছাড়াও কিন্তু আর এখানে অনেক অপশন দেওয়া আছে। যেমন এক্সেলে যেমন দেওয়া থাকে আমাদের এই যে যেমন এন্ড, অর, মোট, মিনিমাম, ম্যাক্সিমাম, প্রোডাক্ট যে ফাংশনগুলো থাকে এখানে দেখুন দেওয়া আছে, কিন্তু এই সবগুলো কিন্তু ইচ্ছা করলে আমরা এখানে ইউজ করতে পারবো, এই সবগুলো ইউজ করতে পারবো। এখান থেকে ধরুন আমি ধরুন কয়েকটা দেখাচ্ছি। যেমন আমি অ্যাভারেজ এই যে অ্যাভারেজ নিলাম, এখানে চলে আসছে। তাহলে আমরা কি করবো, এখন এটা প্রথমে আমরা ডিলিট করে দিয়ে আমরা ইকুয়াল সাইনটা দিব। দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাভারেজ নিয়ে আসি। নিয়ে আসার পর এখন আপনার অ্যাভারেজ উপরের থেকে সংখ্যা কেন করবো না, এখানে আমরা এখানে কি লিখে দেবো, অ্যাবভ। যদি আমরা এই দিকে করতাম অ্যাভারেজ, তাহলে আমরা কি লিখতাম, লেফট লিখে দিতাম। যেহেতু আমরা উপরের দিকে সংখ্যা নিয়ে করবো, তাহলে কি লিখে দেবো, অ্যাবভ। তাই উপরের সংখ্যাগুলো দিয়ে অ্যাভারেজ করবে। বাস এইভাবে দেখানোর পরে এখন আমরা এখানে ওকেতে ক্লিক করি, অ্যাভারেজ চলে আসছে।
তার মানে অ্যাভারেজ কি এই 4টার সঙ্গে যোগ করে 4টা ডিভাইড ভাগ করার পরে এই সংখ্যাটা চলে আসছে। আমরা অ্যাভারেজটা বের করলাম। এখন অ্যাভারেজ ছাড়া ধরুন আমরা এখানে অন্য কিছু করব। তাহলে অ্যাভারেজ ছাড়া অন্য কিছু করতে গেলে কি করতে হবে? এখন আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন আমরা এখান থেকে আবার চলে আসি ফর্মুলাতে। অ্যাভারেজ ছাড়া আমরা কাউন্ট করব, তাহলে কয়টা সংখ্যা আছে। সেমভাবে আপনি কাউন্ট করার জন্য এখানে শুধু আপনি চাইলে কাউন্ট লেখা দিতে পারেন। এই সামের জায়গায় যদি আপনি কাউন্ট লেখাও দেন, আমরা যখন কাউন্ট লেখা দিলাম, কাউন্ট লেখা দিলে তো আপনি এখান থেকে সিলেক্ট করে কাউন্ট দেখাইলে হবে। কিন্তু আমার এই যে ইকুয়াল দিয়ে কাউন্ট, তারপরে অ্যাবভ এইভাবে থাকবে, যেহেতু উপর সংখ্যাগুলো কাউন্ট করবে। ওকেতে ক্লিক, এই ধরুন কাউন্ট 4 চলে আসছে। এটা আপনার কাউন্ট হয়ে গেল। কাউন্ট ছাড়া আপনার সেমভাবে আপনি চান অন্য কিছু করতে, আবার এখানে আমরা বলছি আরও বিষয় দেওয়া আছে। আপনি এখান থেকে এই যে এবিএস, তারপরে এন্ড, অ্যাভারেজ, যে ডিফাইন, আমরা নিজ দিকে আসি। আরও ধরুন এখান থেকে আমাদের ম্যাক্সিমাম সংখ্যা কোনটা আমরা সেটা নিয়ে আসবো। তো ম্যাক্সিমাম সংখ্যা নিতে গেলে যে ম্যাক্সিমাম কিভাবে নিয়ে আসতে হবে, এই ধরুন আমরা এখান থেকে ইকুয়াল দিয়ে এখান থেকে আমরা ম্যাক্সিমামটা সিলেক্ট করি, ম্যাক্সিমাম। তাহলে ভিতরে কি লিখতে হবে আমাদের? অ্যাবভ। লেখার পর ওকে। তো ম্যাক্সিমাম সংখ্যা কত এখানে দেওয়া আছে? 30 এই কটার মধ্যে। এখন যদি মনে করেন এখানে আমরা ধরেন যে কি করলাম, এখানে লিখলাম আমরা ধরেন যে 60, এখানে লিখলাম মনে করেন যে 80। এখন এখানে তো আপনার 30 ম্যাক্সিমাম সংখ্যা, এখন এখান থেকে 80 ম্যাক্সিমাম সংখ্যা। এখন এটা অটোমেটিক কিভাবে এখানে আপডেট করবেন? তো সেটা করার জন্য কি করতে হবে? এই যে নাম্বারটা আমরা এখানে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে যদি F9, আমরা যদি F9 চাপ দিই, তাহলে অটোমেটিক্যালি কিন্তু এটা কি হলো? রিফ্রেশ হয়ে গেল, মানে এই পেজটা রিফ্রেশ হয়ে গেল। এটা কিন্তু করতে পারেন। সেমভাবে এই যে আমাদের সাম করা আছে না, এখন যদি এই 5-এর জায়গায় আমি এখানে 55 লিখে দিলাম, এখন এটা আপনি আপডেট করবেন। তাহলে এই যোগফলটা এখানে সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে F9 ফাংশনাল কির মধ্যে F9 চাপ দিবেন। এই ধরুন কিন্তু আগে ছিল কত? এই ধরুন 35, এখন আপনি যদি F5 চাপ দিলে কিন্তু না, F9 চাপ দিলে কিন্তু এই ধরুন 85 চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনি এটা আপডেট করে নিতে পারেন। আপনি যদি কোনো এখানে সংখ্যা কোনো আপনি চেঞ্জ করেন, সেই ক্ষেত্রে এটা করতে পারেন। বাস, তারপর এখন ধরুন আমরা আবার এখানে কার্সর রেখে আমরা যদি ফর্মুলায় যাই, যার পরে ধরুন এখানে কিন্তু আমরা এই যে পেস্ট ফাংশন, এই বিষয়গুলো ছাড়াও কিন্তু এখানে ধরুন আরেকটা অপশন আছে নাম্বার ফরম্যাট। যেমন আপনি এখানে এভারেজ বা আপনি এখানে সাম যেটাই করেন না কেন, সেখানে কিছু নাম্বার ফরম্যাট ইউজ করতে পারেন। কীরকম? আমরা এই যে নাম্বার ফরম্যাটে যাই, তারপর এখানে ধরুন এক্সেলে যে নাম্বার ফরম্যাট আছে এখানে আছে, আপনি কি ইউজ করবেন? যেমন আমরা এখানে যোগ করার পরে আমরা যে কি করবো, এই যে ডেসিমেলের পরে 2টা জিরো থাকবে, আপনারা এখানে যোগটা করবেন, তারপর ডেসিমেলের পরে 2টা জিরো হবে, নাম্বার ফরম্যাট এরকম থাকবে। তাহলে আপনি এটা দেখানোর পক্ষে ক্লিক করেন, এই দেন ডেসিমেলের পরে 2টা জিরো। এইগুলো কিন্তু আপনি নিয়ে আসতে পারেন, এখানে অপশন দেওয়া আছে, এগুলো আপনাদের একটু প্র্যাকটিস করলে বিষয়গুলো আপনারা করতে পারবেন। বাস, আবার ধরুন আমরা পাশাপাশি করি, ফর্মুলায় গেলাম, যার পরে ধরুন এখানে অ্যাবভ, তাহলে আমরা কি দেবো? এখানে অ্যাবভের পরিবর্তে আমরা দেবো লেফট। তাহলে আমরা দিলাম কি? লেফট দিয়ে আমরা পাশাপাশি ভাবে এখানে নাম্বার ফরম্যাট কোনটা থাকবে আমরা দেখাই দিব। ধরুন আমরা যে এখানে কি প্রয়োজন, ধরুন আমরা আগে দিচ্ছি এইটা। এখন যদি মনে করেন আমরা এরকম প্রয়োজন বোধ করি যে কোনটা দিব, ধরুন আমরা যে এরকম চাই, আপনি যেরকমই চান ওকে দিবেন। যেরকম চলে আসছে 300.00%, আপনি যেটা দেখা দেবেন সেটা কিন্তু এখানে চলে আসবে। এইভাবে আপনি কিন্তু নাম্বার ফরম্যাট দেখাইতে পারেন। তারপরে ধরুন আমরা আবার এখানে চলে আসি, আসার পর আমরা ফর্মুলায় যাই, আরও কি বিষয় দেওয়া আছে এখানে আমরা গেলে এই পেস্ট ফাংশনে যাই। ধরুন আমরা এখান থেকে ম্যাক্সিমাম, মিনিমাম, মুড, নট, এই যে প্রোডাক্ট ফাংশন ইউজ করতে পারেন, ট্রু ফলস। যেমন এই যে প্রোডাক্ট ফাংশনে আমরা যাই, প্রোডাক্ট ফাংশনের বিষয়টা দেখি। এখন আমরা ইকুয়াল দিয়ে আমরা প্রোডাক্ট ফাংশন নিয়ে আসি, এই যে প্রোডাক্ট ফাংশন দেখা দিলাম। দেখার পর আমরা কি দিব? অ্যাবভ দিয়ে আমরা এখন ধরুন যে নাম্বার ফরম্যাট দেখাতে পারি, এটা তো আমরা অলরেডি জানলাম। ওকেতে ক্লিক করি, তাহলে এখন কি হয়ে গেল? এটা আমাদের প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট ফাংশনের কাজটা কি? যে আপনার এটার সাথে এটা গুণ করছে, আবার এই 2টা গুণফলের সাথে এটা গুণ করছে, আবার 3টার যে গুণফল আসছে তার সাথে এটা গুণ করছে। এটা কিন্তু এইভাবে কাজটা করলো, এইভাবে কাজটা করে এই রেজাল্টটা নিয়ে আসছে। তাহলে প্রোডাক্ট ফাংশন এইভাবে কিন্তু মূলত কাজ করে। আমি দেখাচ্ছি একটু ক্যালকুলেটর নিয়ে, আপনাদের বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে ক্যালকুলেটর নিলাম, নেওয়ার পরে ধরুন এখানে বাস ক্যালকুলেটর এখানে আসুক, ধরুন এখানে একটা ক্যালেন্ডার চলে আসছে, এটা আমাদের ক্যালকুলেটরটা নিয়ে আসে। আমরা এখান থেকে আমাদের এই যে ধরুন এখান থেকে ক্যালকুলেটর, তো ক্যালকুলেটর আসার পরে এখান থেকে আমি দেখাচ্ছি যে গুণটা কীভাবে হলো। তাহলে আমরা বলছি কি 40, প্রথমে 40 আর 40 গুণ করছি, তাহলে 40 ইন্টু 40 গুণ করে আসছে 1600। 1600 আবার গুণ করছে কত? 70, আবার গুণ করছে কত? 70, এই যে এত আসছে। তার 70-এর সাথে গুণ করছে কত? আবার মানে আমার এই যে রেজাল্ট আসছে 70-তে গুণ করার পরে এত রেজাল্ট আসছে, তার সাথে আবার গুণ করছে কত? 40, আবার আমরা গুণ করলাম 40। এখন দেখেন এই যে রেজাল্ট যেটা আসছে, দেখেন এখানে যে রেজাল্ট, এখানে রেজাল্ট আসছে, সেম রেজাল্ট কিন্তু এখানে চলে আসছে। এই জিনিসটা মূলত এখানে প্রোডাক্ট ফাংশন দিয়ে এইভাবে কাজটা করলো, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। এইভাবে আপনি অন্যান্য ফাংশনগুলো ইউজ করতে পারেন। তারপর এখান থেকে পাশাপাশি বা নিচে কীভাবে করতে হয়, নাম্বার ফরম্যাট কি, মূলত কী কাজটা করা যায় ফর্মুলা এই ফাংশনের মাধ্যমে, সেটা দেখাই দিলাম। এখন আপনি এখানে আপগ্রেডের বিষয় যেটা দেখালাম, মানে এডিট করার কোনো কিছু বিষয়, সেটা আমি এখানে দেখা দিচ্ছি। যেমন আপনি এখানে ধরেন যে কি এটা 40 আছে, আপনি 40 জায়গায় দিবেন কত? ধরেন দিলেন 450, আবার এখানে 40 জায়গায় কত দিলেন? আপনার 55। এখন দেখবেন এখানে আপনি এই নাম্বারটা যে টোটালটা সিলেক্ট করবেন, করার পর আপনি এখানে চেঞ্জ করলেন,
এখানে চেঞ্জ করার পরে এখন রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি করলে কিবোর্ড থেকে আমরা যদি F9 কি চাপ দিই F9, আমরা F9 যে ফাংশন এটা চাপ দিলাম, এই দেখেন রেজাল্টটা কিন্তু পাল্টাই গেল। এইভাবে তাহলে আপনি কোনো ভ্যালু এডিট করলে সেটাকে আপনি রেজাল্টটা যদি চেঞ্জ করতে চান তাহলে এইভাবে আমরা কিন্তু এই কাজটা করতে পারি F9 চাপ প্রেস করার মাধ্যমে। সেটা আমি কিন্তু আপনাদের দেখা দিলাম। বাস তাহলে এইভাবে আমরা কী করতে পারি, আমাদের MS ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমাদের যেখানে যে ক্যালকুলেশন যে বিষয়গুলো থাকবে সেগুলো ধরুন আমরা ইচ্ছে করলে আমাদের এই ফর্মুলা, এই যে ফাংশনটা আছে এই ফর্মুলা অপশনটার মাধ্যমে আমরা ব্যবহার করে ইচ্ছে করলে আমরা এই ধরনের কাজগুলো কিন্তু আমরা ইজিলি করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ফর্মুলা অপশন ইন MS ওয়ার্ড ডকুমেন্ট এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।